এই চেষ্টা আমাদেরকে অবশ্যই সবাই মিলে। আমার মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে আমি কয়েকদিনের জন্য কলকাতায় গেছিলাম, আমাকে পাঠানো হয়েছিল রিয়েলি। সেই সময় একটা আলোচনা চলছিল যে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটা আপোষের চেষ্টা হচ্ছে, এরকম একটা আলোচনা বাজারে ছিল, যেটা কনফেডারেশন করার পাকিস্তানের সাথে। সেই সময় জেনারেল ওসমানী সাহেবের পলিটিক্যাল এডিসি ছিলেন ফেরদৌস আহমেদ কুরেশি। মুজিবনগর অফিসের ভেতরেই একটা শেড ছিল টিনের, ওই শেডে ওসমানী সাহেব বসতেন এবং সেখানে তারা বসতেন। ফেরদৌস কুরেশি ওই সময় দেশ বাংলা বলে একটা পত্রিকা প্রকাশ করা শুরু করে, এবং দেশ বাংলার প্রথম সংখ্যায় মানে প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়, কারো ফেস নাই, শুধু আপনার একটা পাঞ্জাবি এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি, এই পর্যন্ত ছবি। হেডিং হলো আপোষ, আমি এখনো বেঁচে আছি। এটা মৌলানা ভাসানীকে মাথায় রেখে করা হয়েছিল। অর্থাৎ এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকে সেই সময় আপোষহীন বিবেচনা করা হয়েছে, দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে, স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে, এবং তার নাম দিয়েই ধমক দেওয়া হয়েছে যে আমি এখনো বেঁচে আছি, কেউ আপোষের চেষ্টা করো না। আমার আরেকটা জিনিস মনে আছে যে 9ই মার্চ সম্ভবত পল্টনে জনসভা হচ্ছিল, আমরা জয়দেবপুর থেকে আসছি মিটিং দেখার জন্য। মৌলানা ভাসানী সাহেব ওই ঐতিহাসিক সব ঘটনা, কেউ একজন তার বক্তৃতার আগে দিয়ে, কেউ একজন তার পরিচয় মানে দিয়ে বলে না, বক্তৃতার আগে বলে না আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, হ্যান ত্যান ইত্যাদি আর কি। মৌলানা ভাসানী দাঁড়ায় ওইটা সব মানুষ চিনে আমারে, তাকে সরায় দিয়ে বক্তৃতা শুরু করলেন, এবং সেই বক্তৃতার একটা পর্যায়ে বলতেছিলেন যে শেখ মুজিব, তুমি আমার ছেলের মতো, আমার 3 ছেলে, তার চেয়েও তোমারে আমি বেশি স্নেহ করি। 2 আনা 4 আনা পয়সা দিয়ে ঝাল মুড়ি এগুলেন খেয়ে দলের কাজ করছো, করো, কাজ করো, আন্দোলন সংগ্রাম চলতেছে, এটার মধ্যে থাকবা। বঙ্গবন্ধু হোক, নয়ন মনি হোক, কানের মনি হোক, আর চোখের মনি হোক, যাই হোক, আপোষ করলে পিঠে কোলাইব না। হ্যাঁ, এরকম বলার সাহস আর কারো ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও একটা দারুণ কথা বলছিলেন মৌলানা ভাসানী, তুমি তো বঙ্গবন্ধু না, তুমি তো এখন বঙ্গবল্টু হয়ে গেছো। মনে আছে আপনাদের? বঙ্গবল্টু। এই বঙ্গবল্টু শব্দটা মেশিন রুসে আমাদের সেক্রেটারি ছিল মোতালিব সাহেব, উনি আবার জাদু ভাই যখন চেয়ারম্যান হইলেন তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছিল নূর মোহাম্মদ খান, আর উনি তার আগে দিয়ে উনি মেশিন রুসের সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট। উনি জয়দেবপুরে এক মিটিংয়ে বঙ্গবল্টু করে ফেললেন, তো পরে তো জয়দেবপুরে কারফিউ হয়ে গেল তার বিরুদ্ধে। ভাই, আপনি কিন্তু একটা ঐতিহাসিক ঘটনায় ছিলেন। এটা হলো যে কলকাতায় মৌলানা ভাসানীর নির্দেশে একটা জাতীয় মুক্তি ফ্রন্ট হয়েছে। হ্যাঁ, এখানে বামপন্থীরা ছিল, আপনিও ছিলেন সদস্য, আমি ছাত্র সংগঠনের সদস্য ছিলাম, আর হায়দার আনোয়ার খান জুনো, আতিকুর রহমান সালু এরা ছিলেন, বাসার ভাই ছিলেন, তারপরে এখানে সব পার্টি, আপনিও ছিলেন।
এই ভাই পুরানা কথা তো মনে হয়। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে এটা বলতেছি আর কথাগুলি এই কারণে আর কি, যে যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি তার সম্পর্কে বহু কিছু জানার আছে।